কেকেএস শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃক কেকেএস প্রদীপ প্রকল্পের আয়োজিত অভিভাবক সমাবেশের আজকের সম্মানিত সভাপতি মুক্তিযোদ্ধা ফকির আবুল জব্বার, প্রধান অতিথি জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া, জেলা প্রশাসক রাজবাড়ী, এডিসি শিক্ষা মহোদয়, ইউনো মহোদয়, কেকেএস কর্তৃপক্ষ, অভিভাবক, ছাত্রছাত্রী ও সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই অভিভাবক সমাবেশে আমি একটা জিনিস বলতে চাই, শিক্ষাই জাতির মেরুদণ্ড। অর্থাৎ আমি যে সমাজেই বাস করি না কেন, আমার দরকার শিক্ষা। আর শিক্ষা পেতে হলে প্রতিটি মা বাবাকে এগিয়ে আসতে হবে সন্তানের পাশে থেকে। আমার সন্তান যখন আমি গর্ভে ধারণ করি, গর্ভে ধারণ করার পর থেকে আমার বাচ্চাকে আমার লালন পালন করতে হয়। অর্থাৎ এই লালন পালনটা করে থেকে আমার মা, আর মারই ভূমিকা হচ্ছে বড় ভূমিকা। মা যেরকম 10 মাস বাচ্চা গর্ভে ধারণ করে রাখেন, তেমনি ভূমিষ্ঠ হওয়ার পরে মা যখন বাচ্চাকে ভূমিষ্ঠ করেন, তখনই তার দায়িত্ব আরও ব্যাপক পরিমাণ বেড়ে যায়। এই মারা আমাদের আজকে সামনের সারিতে বসে আছেন, সবাইকে ধন্যবাদ জানাই। আর বেশ করে এই অভিভাবক সমাবেশে আমাদের যে মারা আছেন, তারা যে সমাজে থাক না কেন, আপনাদের মূল ভূমিকা হচ্ছে আপনাদের সন্তানকে মানুষ করা। এই সন্তান দেশ গড়ার জন্য বিশাল ভূমিকা রাখতে পারে। আপনার সন্তান আপনি যদি সুন্দরভাবে মানুষ করতে চান, আগে দরকার পড়ালেখা করা, সন্তানকে সুশিক্ষা শিক্ষিত করা। আমি চাচ্ছি আপনারা যারা অভিভাবক আছেন, আপনার সন্তানকে আপনারা অবশ্যই সেই কাজটি করে যাবেন। পাশাপাশি আমি এখানে সাধুবাদ জানাই যে কেকেএস এনজিও কর্তৃপক্ষকে। এদের অবদানে কিন্তু আজকে আমাদের এই যে পূর্বপাড়া ছাড়াও আশেপাশে যে ছেলেমেয়ে যারা আছেন, অর্থাৎ যে অভিভাবকবৃন্দর যে সন্তান যারা আছেন, তারা এখানে পড়ালেখা করে থাকেন এবং তাদেরকে আসলেই অসংখ্য ধন্যবাদ জানাই যে তারা এমন একটা উদ্যোগ নিয়েছেন। এটা একটি প্রকল্প একটা নির্দিষ্ট মেয়াদ থাকে আর কি। প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেলে আসলে তাদের চলতেও কষ্ট হয়। এখানে কিন্তু শুধু ছাত্রছাত্রী থাকে না, এদের সাথে শিক্ষা থাকে, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক থাকেন, প্রশাসনিক লোকজন থাকেন, ব্যাপক লোকজন নিয়ে কাজ করতে হয় তাদের। অতএব এই প্রকল্পগুলো চলমান থাকতে হয়। তো চলমান থাকার জন্য আমাদের ডিসি মহোদয় যা যা করার সব করবেন, এবং স্যার অলরেডি এনজিও ব্যুরোতে ফোন দিয়ে সার্বিকভাবে সব ব্যবস্থা করেছেন। প্রাথমিকভাবে 3 মাসের মনে হয় ব্যবস্থা করেছেন। স্যারকে আসলেই অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের নতুন ডিসি মহোদয় অমানবিক অর্থাৎ মানবিক যে কাজগুলো আছেন, সেই সব কাজগুলো করে থাকেন। স্যারের যে গুণাবলী আছে, সেই গুণাবলী শেষ করে বলা যাবে না। স্যারকে আমি আসলেই আমার তরফ থেকে আমি স্যারকে স্যালুট জানাই। স্যার এই সমাজের জন্য, অবহেলিত সমাজের জন্য স্যার কাজ করে যাবেন। স্যারের কাছে এইটুকু আমার বিশ্বাস থাকবে, ইনশাআল্লাহ স্যার এই কাজগুলো করে যাবেন। আর পাশাপাশি স্যার আরেকটা যদি বলতে যাচ্ছি আর কি, এখানে আমাদের পূর্বপাড়া বলতে আসলে যে মা বোনরা যে কষ্ট করে থাকেন স্যার, এত বাচ্চা এখানে প্রায় 800-900 বা 500-700 এখানে কয়েকটা এনজিও কাজ করে থাকেন স্যার। এই এনজিওতে যারা কাজ করে থাকেন, তারা চান যে বাচ্চাগুলো মানুষ হোক। আর এখন কিন্তু স্যার আমাদের যে সরকার আছেন, তারা চাচ্ছেন যে বাচ্চারা যে সমাজের আসুক না কেন, বাচ্চারা মানুষ হতে চান। আর চাকরির জন্য কিন্তু আপনার যোগ্যতার ভিত্তিতে কোনো কোটা কিন্তু এখন নাই। আপনি যতটুকু পড়ালেখা জানবেন, যত মেধা থাকবে আপনার, ঠিক আপনার বাচ্চাগুলো সেইভাবে মানুষ করতে পারবেন। এবং চাকরির জন্য কোনো বিধিনিষেধ নাই যে আপনি এই পাড়ার ছেলে দেখে আপনার চাকরি হবে না, তা কিন্তু নয়। আপনি যদি মেধাবী করে তুলতে পারেন, অবশ্যই আপনার বাচ্চার চাকরি হবে, এটুকু আমি জানি। এবং আমাদের ডিসি মহোদয়ও জানেন যে এই বিষয়টা একেবারে সবাই অবগত আছেন যে চাকরির ব্যাপারে কোনো অর্থাৎ যে আগের যে কিছু অনিয়ম হতো, সে অনিয়ম কিন্তু এখন আর নাই। এখন বর্তমানে যে সুযোগ সুবিধা, সবার জন্য একই সুযোগ সুবিধা, এই সবার সুযোগ সুবিধা আছে যেহেতু আমরা আমাদের সন্তানকে আমরা সুশিক্ষা শিক্ষিত করতে পারি। আর শিক্ষার জন্য বেশ করে যারা অভিভাবক সমাজে যারা আছেন, এখানে বাচ্চাদের পড়ালেখার জন্য চাপ দেওয়া যাবে না। আপনার দায়িত্ব হচ্ছে সন্তান পরে আপনার বাচ্চাকে আপনি সুন্দর করে আপনার পরিবারে রাখেন, সুন্দর করে তাকে বোঝান। মানসিকভাবে বিকাশ ঘটানোর জন্য যা যা প্রয়োজন আপনারা সেই কাজগুলো করেন, দেখবেন আপনার বাচ্চা অটোমেটিক্যালি মেধাবী হয়ে উঠবে। পাশাপাশি সেই পড়ালেখার প্রতি দেখবেন আগ্রহ জন্মাবে, তার আগ্রহ জন্মাবে। আমি চাচ্ছি যে আপনার বাচ্চারা সামনের দিনগুলোর জন্য
আমাদের দেশ গড়ার জন্য ব্যাপক ভূমিকা রাখতে পারে এই প্রত্যাশা করি। পাশাপাশি যারা আয়োজন করছেন কেকেএস কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাই। তারা যেন এই কাজটা চলমান রাখতে পারেন, সেই ব্যবস্থা যেন আমাদের কর্তৃপক্ষ করতে পারে, সেই ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে সুন্দর সুন্দর কথা বলার জন্য। আসলে আমাদের এখানে যেই কাজ করে অনেক সুন্দর বাবা